গুড ইভিনিং ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল লার্নিং ওয়েব। আজকে আমাদের প্রথমেই কারেন্ট অ্যাফেয়ার্সের একটা ক্লাস, আর এটা আমাদের আজকের হট টপিক। সেটা হচ্ছে অরবিন্দ পানাগরিয়া অ্যাপয়েন্টেড অ্যাজ 16th ফাইন্যান্স কমিশন চেয়ারম্যান। অর্থাৎ আমাদের যে অর্থ কমিশন রয়েছে, সে অর্থ কমিশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন অরবিন্দ পানাগরিয়া। তো এখান থেকে আমরা পলিটি রিলেটেড যে প্রশ্নগুলো রয়েছে সেগুলোকে নিয়েও আমরা অলরেডি আলোচনা করে নেব একসঙ্গে। ওকে, শুরু করা যাক তাহলে। তো দেখো কি বলছে, দ্য সেন্ট্রাল গভর্নমেন্ট অন সানডে, অর্থাৎ কালকে, অ্যাপয়েন্টেড ফর্মার নীতি আয়োগ ভাইস চেয়ারম্যান, অর্থাৎ নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান ছিলেন অরবিন্দ পানাগরিয়া। কি নাম? অরবিন্দ পানাগরিয়া। নামটা মুখস্থ রাখবে, অরবিন্দ পানাগরিয়া, অ্যাজ দ্য চেয়ারম্যান অফ দ্য 16th ফাইন্যান্স কমিশন। অর্থাৎ 16তম যে অর্থ কমিশন রয়েছে, ফাইন্যান্স কমিশন, সেটা নিযুক্ত হলেন চেয়ারম্যান হিসেবে কে? অরবিন্দ পানাগরিয়া। ইনি কে ছিলেন? ইনি আগে নীতি আয়োগ যেটা রয়েছে, আমাদের যে প্ল্যানিং কমিশন যেটা নীতি আয়োগ হয়ে যায়, সে নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান। আর এটা সেন্ট্রাল গভর্নমেন্ট ঘোষণা করেছে। ওকে, তারপর অ্যাজ পার এ নোটিফিকেশন ইস্যুড বাই দ্য মিনিস্ট্রি অফ ফাইন্যান্স ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স। তাহলে দেখো কোন মন্ত্রণালয়? মিনিস্ট্রি অফ ফাইন্যান্স ডিপার্টমেন্ট অফ ইকোনমিক অ্যাফেয়ার্স। ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস IAS অফিসার ঋত্বিক রঞ্জনম পান্ডে, নামটা দেখো, একজন IAS অফিসার ঋত্বিক রঞ্জনম পান্ডে উইল বি দ্য সেক্রেটারি টু দ্য কমিশন। তার মানে কি, কমিশন, এই ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন কে? অরবিন্দ পানাগরিয়া। তিনি কে ছিলেন? তিনি ছিলেন নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান, এবং IAS অফিসার ঋত্বিক রঞ্জনম পান্ডেকে কী করা হয়? এই কমিশনের সেক্রেটারি হিসেবে ঘোষণা করা হলো। ওকে, দ্য ফাইন্যান্স কমিশন আর কমিশন পিরিয়ডিক্যালি কনস্টিটিউটেড বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। তার মানে এখান থেকে একটা পলিটির কোশ্চেন, যে ফাইন্যান্স কমিশন তাহলে কে গঠিত করবে, কার ক্ষমতা রয়েছে? অ্যান্সার কী হবে? দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, আন্ডার আর্টিকেল 280। এটা ইম্পর্টেন্ট। অর্থাৎ 280তম যে আর্টিকেল, সে 280 আর্টিকেল অনুসারে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার ক্ষমতা রয়েছে কি? ফাইন্যান্স কমিশন গঠন করা। অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন to define the financial relation between central government of India and the individual state government। তার মানে ফাইন্যান্স কমিশনের কাজ কি? অর্থ কমিশনের কাজ কি? অর্থ কমিশনের কাজ হচ্ছে যে সেন্ট্রাল গভর্নমেন্ট এবং স্টেট গভর্নমেন্টের মধ্যে ফাইন্যান্সিয়াল রিলেশন সংজ্ঞায়িত করা বা রিলেট করা। ওকে, তাহলে এখান থেকে প্রশ্ন কী আসতে পারে? ফাইন্যান্স কমিশন কে গঠন করবে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। কোন আর্টিকেল অনুসারে? 280। ফাইন্যান্স কমিশনের কাজ কি? একটা ফাইন্যান্সিয়াল রিলেশনকে রিলেট করা, কার মধ্যে? সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যান্ড স্টেট গভর্নমেন্টের মধ্যে। ওকে, দ্য ফার্স্ট কমিশন ওয়াজ এস্টাবলিশড ইন 1951। এটা ইম্পর্টেন্ট। প্রথম ফাইন্যান্স কমিশন কত খ্রিস্টাব্দে এস্টাবলিশ করা হয়? 1951 সালে, আন্ডার দ্য ফাইন্যান্স কমিশন। ওকে, ফার্স্ট চেয়ারম্যান কে ছিলেন? KC নিয়োগী। তাহলে এই হচ্ছে ফাইন্যান্স কমিশন রিলেটেড কিছু কোয়েশ্চেন। তো আমাদেরকে এখানে কী কী করতে হবে? দেখো, প্রথমেই আমরা কী কী জানবো। অরবিন্দ পানাগরিয়া 16th ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হলেন। তাহলে নাম কি? অরবিন্দ পানাগরিয়া 16th ফাইন্যান্স কমিশনের চেয়ারম্যান। ঠিক আছে, এটা অবশ্যই 2031 অবধি ভ্যালিড এই কমিশন। তারপর এই কমিশনের যে সেক্রেটারি কে হলেন? ঋত্বিক রঞ্জনম পান্ডে। ওকে, তিনি কে ছিলেন? তিনি একজন IAS অফিসার। কোন ডিপার্টমেন্ট? মিনিস্ট্রি অফ ফাইন্যান্স অ্যান্ড ইকোনমিক অ্যাফেয়ার্স ডিপার্টমেন্ট। ওকে, এই মন্ত্রণালয় থেকে এটা ইস্যু করা হয়েছে। তারপরে কি হয়েছে? যে আর্টিকেল 280 অনুসারে প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া কী করবে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া এই ফাইন্যান্স কমিশন গঠন করার ক্ষমতা রয়েছে, এবং এটা 1951-এ প্রথমবার এস্টাবলিশ হয়, এবং সেই সময় চেয়ারম্যান ছিলেন KC নিয়োগী। ওকে, এই হচ্ছে ফাইন্যান্স কমিশন রিলেটেড কোয়েশ্চেন। চলো।